মানসিকভাবে দৈহিকভাবে প্রস্তুত করে তোলার জন্য প্রাক প্রাথমিক শিক্ষা আমরা শুরু করেছি। সেই প্রাক প্রাথমিক পর্যায় থেকে শুরু করে আগে ছিল পঞ্চম শ্রেণী পর্যন্ত, এখন হতে যাচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত। এই পর্যায় পর্যন্ত প্রতিটি শিশুকে, প্রতিটি মানবকে, প্রতিটি মানব সম্পদকে যথাযথভাবে গড়ে তোলার কাজ হচ্ছে প্রাথমিক শিক্ষা, পরিবারের কাজ। সেই কাজটি আমরা কতটুকু করতে পেরেছি, কতটুকু করতে পারছি, কতটুকু করতে পারার আমাদের কথা ছিল, সেই জায়গাটাই হিসাব নিকেশ করার জন্যই কিন্তু এই কমিউনিকেশন স্ট্র্যাটেজিতে আমরা নিয়ে এসেছি। যদি বাস্তব অবস্থা আমরা মিলাই, আমরা কি দেখব? আমরা দেখব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে আনুমানিক ৬৩,০০০। যদিও আমাদের মোট শিক্ষার্থী যারা প্রাথমিক পর্যায়ে পাঠদান করছে, এতে ৮৩% পাঠ করে আমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর অবশিষ্ট যে ২৪ ক্যাটাগরির বিদ্যালয় বা কেন্দ্র আছে, সেখানে বাকি ১৭% শিক্ষার্থীরা পড়াশোনা করছে। এই যে ৮৩% সরাসরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করছে, তারা যে সমস্ত পরিবার থেকে এসছে, আমরা যদি লক্ষ্য করে আমরা দেখব এদের অধিকাংশই এসছে, কিছু ব্যতিক্রম ছাড়া, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, যারা অবহেলিত, ভাগ্য বঞ্চিত, যাদের আর্থিক মেরুদণ্ড শক্ত নয়, যাদেরকে প্রতিদিনই অনেক গলদঘর্ম হতে হয় তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে, অন্ন, বস্ত্র, বাসস্থান, সেই সমস্ত পরিবার থেকে এসছে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সরকার সীমিত সামর্থ্য দিয়ে চেষ্টা করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ উন্নত করার জন্য। ইতিমধ্যে অনেকখানি হয়েছে, নতুন অবকাঠামো হয়েছে, শিক্ষক নিয়োগ হয়েছে, আমরা প্রতি বছর বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছি এবং সাংবিধানিক দায় হিসাবে, অঙ্গীকার হিসাবে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক। এখানে কোনো ফি দিতে হয় না, কোন রকম খরচ করতে হয় না। তারপরেও আমরা লক্ষ্য করছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার মান কাঙ্ক্ষিত পর্যায়ে নয়। এ কথা অকপটে স্বীকার করা যেতেই পারে। আমরা এখানে যারা